আমি বগুড়াবাসীর কাছে আকুল আবেদন করবো, আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন, শহীদ জিয়াউর রহমানের পরিবারের পক্ষে থাকবেন, ধানের শীষের পক্ষে থাকবেন। দুদিন আগেই ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনারা তারেক রহমান নির্বাচন করেছেন, তিনি জয়যুক্ত হয়েছেন এবং আলহামদুলিল্লাহ তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক সিদ্ধান্তের কারণে এই আসনটি বগুড়া জেলা বিএনপি বাদশাহ সাহেবকে তিনি ছেড়ে দিয়েছেন। এখানে যেহেতু জিয়া পরিবারের একটি আসন, সেখানে তো অবশ্যই বগুড়ার মানুষ সবসময় ধানের শীষ বা জিয়া পরিবারের উপর আস্থা রাখে। আমি আশা রাখবো জলপুরীর বাদশাহ ভাইও একটি জিয়া পরিবারের সদস্য, তিনি সাবেক ছাত্র দলের সকল সভাপতির দায়িত্ব পালন করেছেন, পৌরসভার মেয়রের সফলভাবে দায়িত্ব পালন করেছেন, শহর বিএনপির দায়িত্ব পালন করেন। তিনি একটি অভিজ্ঞ মানুষ এবং সৎ মানুষ। আমরা বগুড়াবাসীর কাছে আশা রাখবো যেভাবে তারা জিয়া পরিবারের উপর আস্থা রাখে, ঠিক একইভাবে আমাদের বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব বাসীর উপর আস্থা রাখবেন এবং বিপুল ভোটে তাকে জয়যুক্ত করে জিয়া পরিবারের যে কাজগুলো সেই কাজগুলো যেন করতে পারেন, সেই জন্য তাকে সুযোগ দেবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আমি আরো বলতে চাই, বগুড়ার জনগণের উদ্দেশ্যে, বগুড়ার ভোটারদের উদ্দেশ্যে অবশ্যই আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন। আপনারা ভুলে গেলে চলবে না, বিএনপি সরকার যখন ছিল তখন এই বগুড়ার যে উন্নয়ন হয়েছে, আমরা শহীদ জিয়াউর রহমানের নামে মেডিকেল কলেজ পেয়েছি, আমরা প্রশস্ত রাস্তা পেয়েছি, বগুড়ার মানুষ গ্যাসের সুবিধা পেয়েছে, বগুড়ার মানুষের যে বিশিষ্ট স্কোয়ার সেটিও আমরা পেয়েছি এই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের অবদানে। তাই আমি বগুড়াবাসীর কাছে আকুল আবেদন করবো, আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন, শহীদ জিয়াউর রহমানের পরিবারের পক্ষে থাকবেন, ধানের শীষের পক্ষে থাকবেন। এই বলে আমি কথা বলার চেষ্টা করছি। ধন্যবাদ।